আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? সেদিন ভিডিওটা সকাল থেকেই শুরু করেছিলাম। আর আপনারা অনেকেই জানেন আমার বাসায় অনেকগুলো মানি প্ল্যান্টের গাছ আছে, কিন্তু এই প্ল্যান্টটা আমি ইনডোরে রেখেছিলাম। আর ইনডোরে কেন যেন এই গাছটা বেশি একটা বড় হচ্ছে না। আপনারা যারা যারা জানেন এই গাছটাকে কিভাবে যত্ন নিলে খুব বেশি বড় হবে, কিভাবে রাখলে এটা অনেক বেশি লম্বা হবে এবং দ্রুত গতিতে এটা ছড়াবে, সেই টিপসটি আমাকে দিতে পারেন। আর এখানে আমি একটা মিক্স বাদাম বানাচ্ছিলাম। আর এই বাদামটা কিন্তু আমি এভাবে ভেজেই খেয়ে ফেলবো না। এটা আমি একটা আমার নিজস্ব ওয়েতে আমি এটাকে একটা হরলিক্স টাইপ বানাই আর কি, আমার নিজের ফর্মুলাতে। সো আমি এটা ভেজে টেজে রেডি করছিলাম। দেন আমি হচ্ছে এটাকে আবার আরও কিছু ইনগ্রিডিয়েন্টস মিক্স করে এটাকে ব্লেন্ড করব, দেন রোদে শুকাবো। কিন্তু আফসোস যে আমি যেদিন এই কাজটা নিয়েছিলাম সেদিন এসেই দেখি এরকম বৃষ্টি হচ্ছে। যাই হোক, এখন ওয়েদারটাই তো এরকম, কিন্তু এই বৃষ্টি হলেও কিন্তু মাশাআল্লাহ আমার অনেক বেশি ভালো লাগে। এই বৃষ্টি দেখলেই যেন মনে অন্যরকম একটা শান্তি চলে আসে। যাই হোক, সেদিন দুপুরে আর তেমন কিছু রান্না করতে ইচ্ছে করেনি। আমি জাস্ট মিক্স করে একটা আমার মন গড়া রেসিপি রান্না করে ফেলেছি। এখানে পোলাও চাল, একটু চিকেন, একটু সয়া আর হচ্ছে কিছুটা ভেজিটেবল দিয়ে আমি আমার মন গড়া একটা রেসিপি রান্না করেছিলাম। কিন্তু ট্রাস্ট মি গাইস, এই রেসিপিটা আমার মনে হচ্ছে যে এত মজা হয়েছে, আমি কেন আগে এই রেসিপিটা আমার মাথা থেকে বের করিনি। এখন হঠাৎ করে বের করলাম আর খেয়ে জাস্ট আমি পাগল হয়ে গিয়েছি। এদিন আমি ফার্স্ট রান্না করার পরেও কিন্তু আমি আবার এটা আরেকদিন রান্না করেছিলাম, আমার কাছে এটা এত ভালো লেগেছে। দেন বিকেলবেলা আমি একটু সেমাই ভিজিয়ে নিয়েছিলাম, দেন সেমাই খাচ্ছিলাম। আর এই সেমাইটা কিন্তু আমি হুটহাটি রান্না করতে পারি। আমি সেমাই রান্না করার একটা খুব জলদি রান্না করার একটা টিপস জানি আর কি। আমি নেক্সট যেদিন এভাবে সেমাই রান্না করব সেদিন আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই সেমাইটা খেতেও অনেক মজা হয়। আর এভাবে দেখতেই পাচ্ছেন আম্মু আমার জন্য বক্স ভরে ভালোবাসা কিছুদিন পর পরই আমার জন্য পাঠিয়ে দেয়। কিছুদিন পর পর বললে ভুল হবে, দেখা যায় রেগুলারই এটা সেটা পাঠাতেই থাকে। সো এদিন হচ্ছে আম্মু মোরব্বা বানিয়েছিল, সো আমাদের জন্য মোরব্বা বক্স ভরে দিয়ে দিয়েছে। আর বিকেলবেলা যেহেতু বৃষ্টির দিন, সো একটু ভাজা পোড়া খেতে ইচ্ছে করে। সো আমি এখানে ফ্রিজে ডাল বাটা ছিল আর কি, সো আমি এটা বের করে নিয়েছিলাম। আর ছোটো ছোটো করে অনেক সময় হয় না রাস্তার পাশে দোকানে ছোটো ছোটো করে পেঁয়াজু বানায়, ওইটা খেতে কিন্তু খুব বেশি মজা লাগে, ঠিক না বলেন? আমি জানি আমার সাথে অনেকেই একমত পোষণ করবেন। আর আমিও সেদিন তাই করেছি, ছোটো ছোটো করে পেঁয়াজু বানিয়েছি, অনেক কিউট কিউট পেঁয়াজু। কিন্তু এই পেঁয়াজুগুলো খেতে খুব বেশি মজা হয়, কারণ খুব বেশি মচমচে হয় তো ছোটো ছোটো করে বানালে। যাই হোক, দেন হচ্ছে এইগুলা হচ্ছে আমাদের ছাদের বাজার। তো বলতে গেলে এটা একটা বাজারই। আমি ছাদে গিয়েছিলাম বিকেলবেলা আর দেখলাম মাশাআল্লাহ খুব সুন্দর শাক হয়েছে। আর এই কাঁচামরিচগুলো আমরা আনতেছিলাম, ছিল এই লেবুটা।